ওয়েলকাম টু এমআইসিসি কোচিং সেন্টার। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অফলাইন যে ব্যাচ আছে, এমআইসিসির যে অফলাইন ব্যাচ আছে, সেই ব্যাচে 4 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আর যেই ব্যাচটা কিন্তু সম্পূর্ণ জেনারেল কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, তাহলে তারিখটা কত? 4 তারিখ 4/6/2024, অর্থাৎ আজকে মে মাসের 31 তারিখ। ঠিক আছে, আর আমাদের ব্যাচ শুরু হবে এই জুন মাসের 4 তারিখ থেকে। তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। আগের দিনের যে আমরা লাস্ট ক্লাসটা করেছিলাম কেমিস্ট্রির, সেখানে আমরা পর্যায় সারণীর বিভিন্ন বিষয়গুলো পড়েছিলাম, যেখানে আমরা পড়েছিলাম সেতু মৌল কী, ইউরেনিয়াম অত্তর মৌল কী, ঠিক আছে, অ্যাক্টিনাইট সিরিজ কী, আর কি পড়েছিলাম ল্যান্থেনাইট সিরিজ কি, এছাড়াও ডি ব্লকের বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকের যে ক্লাসটা হবে এখানে কোনো আর এলিমেন্ট সম্পর্কে পড়ার বিষয় নয়। এখন যে ক্লাসটা হবে সেটা হবে কি আমাদের পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। ঠিক আছে, আর এই ক্লাস করলে আমাদের কি শেষ হয়ে যাবে? টোটাল পর্যায় সারণী কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি কি পড়তে হবে আগে এটা বলি। এখানে পড়তে হবে হচ্ছে আমাদের ইলেকট্রোপজিটিভিটি কি, ঠিক আছে, ইলেকট্রো নেগেটিভিটি কি, ভ্যালেন্সি পড়তে হবে যেটাকে আমরা যোজ্যতা বলে থাকি। ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমের আকার পড়তে হবে, অর্থাৎ কি বিভিন্ন পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। তবে এখন যে ক্লাসটা হবে সেটা হবে কি ভ্যালেন্সির ক্লাস, কারণ ভ্যালেন্সি আমাকে টোটাল গ্রুপগুলোর বোঝাতে হবে। ঠিক আছে, আর যদি অতগুলো গ্রুপ বোঝাতে হয় তাহলে একটু সময় লাগবে। সেই কারণেই আজকের যে ক্লাস সেখানে শুধুমাত্র কি হবে ভ্যালেন্সি বিষয়ে আলোচনা করা হবে, এবং পরের যে ক্লাসটা আছে সেখানে বাদবাকি যে আরও 4-5টা আমাদের বৈশিষ্ট্য আছে পর্যায় সারণীর, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আলোচনা করলে আমাদের পর্যায় সারণীর সমস্ত বিষয়গুলো কি হয়ে যাবে, মোটামুটি করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা কিছু প্রশ্নও সলভ করব। ঠিক আছে, তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। দেখো প্রথমে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য, আমি তো বললাম যে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা কি ভ্যালেন্সি বা যোজ্যতা। দেখো এখানে লেখা আছে কি ভ্যালেন্সি, আর এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় হলো কি যোজ্যতা। ঠিক আছে, এটাকেই বলা হয় কি যোজ্যতা। ঠিক আছে, তো আমরা যেই পর্যায় সারণীর বৈশিষ্ট্য করছি সেখানে ভ্যালেন্সি কত নম্বর হবে? 1 নম্বর। 1 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা প্রথম একটা বৈশিষ্ট্য পড়ছি, সেটা কি? সেটা হচ্ছে কি ভ্যালেন্সি বা যোজ্যতা। দেখো এই ভ্যালেন্সি বা যোজ্যতা কি, এটা খুবই সিম্পল। ঠিক আছে, স্টুডেন্টরা ভাবে এত কিছু মনে রাখতে হবে, কি মনে রাখবো, এত কিছু ভাবাভাবির কোনো দরকার নেই। ঠিক আছে, খুব সিম্পলি মনে রাখো। দেখো যোজ্যতা কি সেটা জানার আগে আমাদের আগে অ্যাটমের কিছু বিষয় আগে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের যেই নিউক্লিয়াস আছে, বিভিন্ন তোমার যে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, তো সেই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে কি নিউট্রন আর কি প্রোটন। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা, ধীরে ধীরে বোঝাবো, বুঝবে। দেখো আমি তোমাদের বলেছিলাম যত সংখ্যা প্রোটন হবে তত সংখ্যাই কার হবে? ইলেকট্রনের হবে। অর্থাৎ প্রোটন যদি হয় 12টা, ইলেকট্রনও কটা হবে? 12টা হবে। এটা তোমাদের বলেছিলাম। তো এখানে দেখো একদম মধ্য অংশে, অর্থাৎ যেটাকে বলা হয় কি নিউক্লিয়াস, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে বসে থাকে কে? নিউট্রন আর প্রোটন। এটা আমরা আগেই জেনেছি, একেবারে বাচ্চাদের বিষয় এটা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের এখন যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি কোর ইলেকট্রন কি। কোর ইলেকট্রন কি, মূল ইলেকট্রন কোনটাকে বলা হয় বা কোর ইলেকট্রন কোনটাকে বলা হয়? দেখো যেটা বলছি শুধু সেইটুকু মনে রাখলেই হবে। এই যে আমাদের পুরো দেখছো অ্যাটমটা আছে, সেই অ্যাটমের এটা নাম্বার 1 শেল। ঠিক আছে, KLMN এইভাবে যায়। ঠিক আছে, তো এইটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল। ঠিক আছে, তো এই যে বাইরের যে শেলটা আছে, সেই শেলটাকে বাদ দিয়ে ভিতরে যতগুলো ইলেকট্রন আছে তারাই হচ্ছে কি
কোর ইলেকট্রন। ঠিক আছে, তাহলে যদি বলা হয় কোর ইলেকট্রন কোনটা, কোনগুলোকে কোর ইলেকট্রন বলে, তাহলে বলতে হবে যে বাইরের কক্ষকে বাদ দিয়ে ভিতরে যতগুলো ইলেকট্রন আছে সেগুলোকে বলা হয় কি কোর ইলেকট্রন। শুধু কোর ইলেকট্রন কোনগুলো সেটা জানলে হবে না, এর সম্পর্কে একটা বিশেষ বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যখন ধরে নাও যে এনএ আছে, এটা আমরা জানি বলে আমি এটা দিয়েই বলছি, হ্যাঁ এটা তোমরা ভালো করে বুঝতে পারবে, এটা জানো বলে। এনএ আছে আর সিএল আছে, তো এরা দুজনের মধ্যে কি করবে, রাসায়নিক বিক্রিয়া করবে, করে কি করবে, তোমার লবণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো কি এই যে এনএ আর সিএল, এনএর লাস্ট কক্ষে কটা আছে, একটা। ঠিক আছে, এর ভিতরে আরও দুটো কক্ষ অবস্থান করছে। ঠিক আছে, কিন্তু লাস্ট কক্ষে একটা আছে। আর এই সিএল এরও আর কক্ষ অবস্থান করছে, কিন্তু একদম লাস্ট কক্ষে কটা আছে, 1 2 3 4 5 6 7। তার মানে এ এখন যদি একটা দিয়ে দেয়, ডোনেট করে দেয়, তাহলে ওর কি হবে, সোডিয়ামে যেহেতু 11 এইভাবে আসে 2 8 1, তাহলে এই যে একটা যদি দিয়ে দেয় তাহলে ও কি স্টেবল হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। কারণ অক্টেট রুল যেটা, সেই অক্টেট রুল কি বলে যে যদি লাস্ট কক্ষে, প্রথম কক্ষে দুটো থাকতেই হবে, আর লাস্ট কক্ষে যদি 8টা থাকে, ঠিক আছে, তবেই সে কী হবে, অক্টেট ফিল আপ হবে, বা সেই যে অ্যাটমটা আছে সে স্থায়ী হবে। ঠিক আছে, তো দেখো এত অবধিও স্থায়ী যদি ও এটাকে কি করে দেয়, বার করে দেয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট, দেখো এখানেও তাই, এখানে যে ক্লোরিন আছে তার লাস্ট কক্ষে কটা আছে, তোমরা বলবে যে লাস্ট কক্ষে কটা আছে, 7টা আছে। এবার এই 7টা তো স্টেবল নয়, ওটাকে স্টেবল হতে গেলে, এই কক্ষটাকে স্টেবল হতে গেলে ওর কটা ইলেকট্রন লাগবে, ওর 8টা ইলেকট্রন লাগবে। তো কটা নিলেও 8টা হবে, একটা নিলে 8টা হবে। তখন এ কি করবে, এনএ থেকে একটা নিয়ে নিল, কে নিল, সিএল নিয়ে নিল। তো এনএ যেহেতু দিল প্লাস চার্জ হলো, সিএল যেহেতু নিল ও কি মাইনাস চার্জ হলো। কিন্তু একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, এখানে যে ইলেকট্রনগুলো একে অপরের মধ্যে দেওয়া নেওয়া করেছে, অর্থাৎ কি একে অপরের মধ্যে যে বিনিময় করেছে, ঠিক আছে, বা একে অপরের মধ্যে যে বন্ধুত্ব করেছে, ঠিক আছে, সেটা কিন্তু ভিতরে শেলের ইলেকট্রন নয়, তাই না, একেবারে কি বাইরের যে কক্ষ বা বহিস্থ কক্ষের ইলেকট্রন, তাই তো। তাহলে ভিতরের যে কক্ষগুলো কিন্তু কি কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। তাহলে যদি বলা হয় যে অ্যাটমের কোন ইলেকট্রনগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, সিম্পলি অ্যান্সার হবে যেগুলো কি কোর ইলেকট্রন, অর্থাৎ যেগুলো কি বাইরের কক্ষের থেকে যে ভিতরের যেই কক্ষগুলো আছে, সেই ভিতরের কক্ষে যারা অবস্থান করে তাদের কি বলা হয়, তাদের বলা হয় কি কোর ইলেকট্রন। আর এই কোর ইলেকট্রন কিন্তু কখনোই বিক্রিয়াতে কি অংশগ্রহণ করবে না। বুঝতে পেরেছো আমার কথাটা, কখনোই এই ভিতরের যে কোর ইলেকট্রন আছে এরা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। আচ্ছা, তাহলে কারা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, কারা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, বিক্রিয়াতে অংশগ্রহণ করবে হচ্ছে যেই ইলেকট্রনটা কি আছে বাইরের শেলে আছে। যেমন ধরো এখানের এই যে অ্যাটমটা দেখতে পাচ্ছ, এটা অ্যাটম একটা, তো এই যে অ্যাটমটা দেখতে পাচ্ছ এইটা ওর ভিতরের শেল, এটা ভিতরের কক্ষ বা ভিতরের শেল, কিন্তু এইটা হচ্ছে একদম কি, এটাকে বলা হয় কি বহিস্থ কক্ষ। ঠিক আছে, বহিস্থ কক্ষ। ঠিক আছে, তো এই যে বহিস্থ কক্ষ, এই যে বহিস্থ কক্ষ, এই বহিস্থ কক্ষের মধ্যে যেই ইলেকট্রনটা অবস্থান করে, যেই ইলেকট্রনটা অবস্থান করে তাকে বলা হয় কি ভ্যালেন্স ইলেকট্রন, বা একেই তোমরা বাংলাতে বলতে পারো কি যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন। তো এই ইলেকট্রনের কাজ কি ম্যাম, এই ইলেকট্রনের কাজ কি, এক্ষুনি তো তোমাদের বুঝিয়ে দিলাম এই ইলেকট্রনের কাজ কি, এক্ষুনি এইমাত্র তোমাদের বোঝালাম যে কোন ইলেকট্রনগুলো একে অপরের মধ্যে বিনিময় করছে, একে অপরের মধ্যে দেওয়া নেওয়া করছে, সেটা হচ্ছে কি এই বাইরের শেলের যেই ইলেকট্রনগুলো আছে। তাহলে আমরা বলতে পারি যে যেগুলো হচ্ছে তোমার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা সম্পন্ন ইলেকট্রন যেগুলো, সেগুলো কোথায় অবস্থান করে, বাইরের কক্ষে। আর এই যে বাইরের কক্ষে অবস্থান করে এরাই কিন্তু কি মেন বিক্রিয়াতে কি অংশগ্রহণ করে, মেন বিক্রিয়াতে কি অংশগ্রহণ করে।
ঠিক আছে, তাহলে যদি বলা হয় যোজ্যতা ইলেকট্রন কোথায় অবস্থিত, বলবে কি বাইরের কক্ষে, একেবারে বহিস্থ কক্ষে। যদি এরকম অপশান নাও থাকে যে বহিস্থ কক্ষ, তখন আরও আর একটা অপশান থাকবে, সেটা হচ্ছে কি ভ্যালেন্স শেল। ঠিক আছে, ভ্যালেন্স শেল। ঠিক আছে, মানে যোজ্যতা সম্পন্ন কক্ষ যেটা, সেটা হচ্ছে কি এই তোমার একেবারে যে বাইরের কক্ষটা। তাহলে বোঝা গেল, খুব সিম্পল ব্যাপার। এখানে থাকবে নিউট্রন, এখানে থাকবে প্রোটন। এই যে ভিতরের যেই কক্ষগুলো, অর্থাৎ নিউট্রন প্রোটনের যত কাছে আসবে যেই কক্ষগুলো আছে, সেইগুলোতে কি থাকে, তোমার কোর ইলেকট্রন থাকে, শর্টে লিখলাম কোর ইলেকট্রন থাকে। আর যেগুলো হচ্ছে একেবারে বাইরের শেলে থাকে, সেটাকে কি বলা হয়, ভ্যালেন্স ইলেকট্রন। আর একটা জিনিস কি মনে রাখতে বললাম, ভিতরের যে কোর ইলেকট্রন এরা কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, আর যেগুলো হচ্ছে তোমার বাইরের ইলেকট্রন তারাই মেন বিক্রিয়াতে অংশগ্রহণ করে। আর এগুলোকেই বলা হয়ে থাকে কি, এগুলোকেই বলা হয়ে থাকে কি মুক্ত ইলেকট্রন, মানে এগুলোই মুক্তভাবে থাকে। ঠিক আছে, আর যখনই রাসায়নিক বিক্রিয়ার জন্য কোনো অ্যাটম আসে, ঠিক আছে, তো তার সঙ্গে বিক্রিয়া করতে প্রস্তুত হয়ে পড়ে। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারলে? চলো এবার আমরা পড়ব কি ভ্যালেন্সি। এবার আমরা পড়ব কি যোজ্যতা। যোজ্যতা কি করে বার করব, এখন আমরা সেই বিষয়গুলোই মেন জানব। তার আগে একটা কথা বলি, যোজ্যতা পড়ার আগে আমরা যোজ্যতাতে যেই বিষয়গুলো পড়ব, ঠিক আছে, সেখানে আমরা এই গ্রুপ 1 গ্রুপ 2 অর্থাৎ বলতে পারো যেটাকে আমরা এস ব্লক বলি, আমরা সেই ব্লকগুলোর পড়ব। ঠিক আছে, আর আমরা পড়ব এখানে যেটাকে আমরা পি ব্লক বলি, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা, যেখানে কটা অ্যাটম থাকে, যেখানে কটা তোমার এলিমেন্ট থাকে, যেখানে থাকে হচ্ছে 37, আর এখানে থাকে হচ্ছে কটা, যেটা হচ্ছে কি 13টা। এবার তোমরা বলবে ম্যাম এই যে 40টা আর এখানে যে 28টা থাকে, অর্থাৎ ডি আর এ ব্লক, এরা কি দোষ করলো? দেখো এরা কোনো দোষ করেনি, এদেরও কিন্তু ভ্যালেন্সি আছে বা যোজ্যতা আছে, কিন্তু এদের যোজ্যতাগুলো কি ভেরিয়েবল হয়। মানে ধরে নাও এফি আছে, এফি 2 যোজ্যতাও হয় আবার 3ও হয়, মানে একেবারে কি তোমার পারফেক্ট নয় যে একদম 2ই হবে, 3 হতে পারবে না, নির্দিষ্ট একটা এরকম নয়। ঠিক আছে, তো এখানে যতগুলো দেখছো, ক্রোমিয়াম বলো, এরও বিভিন্ন ধরনের যোজ্যতা আছে, 4, 5 এরমও যোজ্যতা হয়ে যায়। ঠিক আছে, তো এখানে যতগুলো আমরা এলিমেন্ট দেখব, এখানে কি যোজ্যতাটা ভেরিয়েবল। ঠিক আছে, কিন্তু যোজ্যতা কি করে বার করতে হয় সেইটা জানার মেন প্রসেস হচ্ছে কি, আমি এই যে অংশটা আছে অর্থাৎ এস ব্লক, আর এখানে কি 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ, এখানের মধ্যে প্রত্যেকটা থেকে আমি দুটো করে এলিমেন্ট বা 3টে করে এলিমেন্টের পুরো বিষয় বুঝিয়ে দেবো যে কেন কোন যোজ্যতাটা হয়। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার হলো? চলো এবার আমরা প্রথম তাহলে কোনটা দেখব, আমরা প্রথম দেখব এই গ্রুপ 1-এর, অর্থাৎ আমি হাইড্রোজেনকে দিয়ে তোমাদের বোঝাবো, আমি লিথিয়ামকে দিয়ে তোমাদের বোঝাবো, আমি সোডিয়ামকে দিয়ে তোমাদের বোঝাবো। তার আগে একবার বলে দিই, হাইড্রোজেন যেটার অ্যাটমিক নাম্বার 1, লিথিয়ামের যেটা অ্যাটমিক নাম্বার 3, আর সোডিয়ামের যেটা অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 11। অ্যাটমিক নাম্বার খুব গুরুত্বপূর্ণ যোজ্যতা বার করার ক্ষেত্রে। যোজ্যতা তুমি তখনই করতে পারবে যদি তার অ্যাটমিক নাম্বার তোমার জানা থাকে। চলো কেন কি বিষয়গুলো জানি। চলো দেখো এখানে কি লেখা আছে, হাইড্রোজেন। তার মানে আমি তখনই তোমাদের বলেছিলাম হাইড্রোজেনের তোমার যেই প্রোটন সংখ্যা যেটা বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা মানেই হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো এই যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, এর কত, এর প্রোটন সংখ্যাও হচ্ছে 1, এর অ্যাটমিক যে নাম্বার সেটাও হচ্ছে কি 1, তাই তো? এবার আমি তোমাদের এটা বলেছিলাম প্রোটন সংখ্যা যা হবে সেটাই হবে অ্যাটমিক নাম্বার, আর অ্যাটমিক নাম্বার আর প্রোটন সংখ্যা যা সেটাই হবে কি ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, প্রোটন সংখ্যা যদি 1 হয় আর অ্যাটমিক নাম্বার যদি 1 হয়, তাহলে বলো তো ইলেকট্রন সংখ্যা কত হবে? সেম, তোমরা বলবে ম্যাম প্রোটন সংখ্যা 1 মানে ইলেকট্রন সংখ্যা 1। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনে মাইনাস চার্জ থাকে, কেন বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই যে ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যাও কি হবে, একই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেনের অ্যাটম আছে, এখানে কি আছে তোমার নিউট্রন প্রোটন থাকে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা H11 অর্থাৎ কি
যেটা প্রোটিয়াম, তার মধ্যে কিন্তু নিউট্রন থাকে না, ঠিক আছে। হাইড্রোজেনের অংশটা দেখে নেবে, এগুলো সব বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এবার কি হয়, এই যে তোমার নিউক্লিয়াসটা আছে তার বাইরের যে কক্ষপথ, সেখানে কি, সেখানে হাইড্রোজেনের একটা আছে। আর আমি তোমাদের বলেছিলাম একদম যে ভিতরের কক্ষটা, সেই কক্ষতে কটা তোমার থাকতে হবে, দুটো থাকতে হবে, ঠিক আছে। এবং তার পরের যে কক্ষগুলো আছে সেখানে 8টা করে থাকলেই কি হবে, অক্টেট রুল ফিল আপ হবে। অর্থাৎ 8টা করে থেকে গেল মানে, এবার 8টা করে থেকে গেল মানে কি, সেই যে অ্যাটমটা, সেই অ্যাটমটা কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে বা কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। কিন্তু ধরে নাও অস্থায়ী কোন জায়গাটায় হবে, ধরে নাও এমন একটা অ্যাটম আছে যার কি এখানে 2 তো আছে কিন্তু 8 নেই, 7 আছে। তার মানে কিন্তু তার অক্টেট ফিল আপ হচ্ছে না, এ যখন তখন কি করে ফেলবে, বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ কারোর থেকে একটা কি নিয়ে নেবে। আবার দেখো, ধরে নাও কোনো অ্যাটম আছে 2 আছে, কোনো অ্যাটম হচ্ছে ওরই আবার তোমার পরের যে কক্ষতে 5টা ইলেকট্রন আছে। আচ্ছা, এখানে কি 8খানা, মানে অক্টেট কি ফিল আপ হচ্ছে, বলবে না, ঠিক আছে। তো অক্টেট যখন ফিল আপ হচ্ছে না, সে এখন আবার কি কারোর থেকে নিয়ে নিতে পারে, বিক্রিয়া করতে পারে। তার মানে এরা কি, এরা হচ্ছে কি রকম প্রকৃতির, যেটাকে আমরা বলতে পারি কি অস্থায়ী প্রকৃতির, ঠিক আছে। এরা স্থায়ী, অক্টেট ফিল আপ হচ্ছে বলে, এরা অস্থায়ী, অক্টেট ফিল আপ হচ্ছে না বলে। এবার তোমরা বলে ম্যাম আপনি তো 2টো কক্ষ দিয়ে বোঝালেন, একটা কক্ষ দিয়ে বোঝান। দেখো, একটা কক্ষ দিয়ে বোঝাই, এটা এই অংশটা ভিজিবল হচ্ছে তো, হ্যাঁ। চলো এবার দেখো, এখানে ধরে নাও, এখানে প্রথম ধরো এমন কারোর আছে যার একটাই আছে, ঠিক আছে, একটা অ্যাটম আছে, যেমন হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেনের, ঠিক আছে। তো হাইড্রোজেনের তো প্রথম কক্ষে 2টো থাকা উচিত, তবে সে পুরো ফিল আপ হবে, ডুবলেট ফিল আপ হবে। এটা 2টো থাকে বলে ডুবলেট, এটা 8টা থাকার কথা মানে অক্টেট, ঠিক আছে। তো এখানে ধরো হাইড্রোজেনের ডুবলেট ফিল আপ হচ্ছে না, ওখানে একটা হয়ে থাকছে। তাহলে হাইড্রোজেন কি করবে, একটা বার করে দেবে বা কারোর সাথে একটা জোড়া নিয়ে নেবে, তাই তো, কারোর সাথে একটা নেবে বা নিজেকে ছেড়ে দেবে, দিয়ে নিজেকে স্টেবল করে নেবে। তো এই কারণে এটাও কিরম প্রকৃতির, এটাও হচ্ছে অস্থায়ী প্রকৃতির, ঠিক আছে। এবার তোমরা বলবে যে ম্যাম আচ্ছা, যদি এরকম হয় যে কারোর কি আছে, 2টো আছে, কারোর কি আছে, 2টো ইলেকট্রন আছে, তখন কি হবে ম্যাম? দেখো, তখন কি হবে, যার 2টো ইলেকট্রন আছে তার যে প্রথম যেই শেলটা, সেখানে তো 2টো ইলেকট্রন থাকবে, এখানে তো নিউক্লিয়াস, আর এখানে 2টো ইলেকট্রন থাকবে। আর 2টো ইলেকট্রন থাকা মানে ডুবলেট কি হয়ে যাচ্ছে, ফিল আপ হয়ে যাচ্ছে। আর ডুবলেট ফিল আপ, ডুবলেটটা হয়ে যাওয়া মানে কি, মানে 2টো ইলেকট্রন চলে আসা মানে কি, সে হয়ে যাবে কি স্থায়ী প্রকৃতির, যেটা কার ক্ষেত্রে পাবো আমরা, হিলিয়ামের ক্ষেত্রে পাবো, হিলিয়াম, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথাটা আশা করি, ঠিক আছে। তো চলো এবার আমরা এই বিষয়টা দেখি যে স্থায়ী অস্থায়ীটা বুঝতে পেরেছো, কখন স্থায়ী হবে কখন অস্থায়ী হবে। দেখো, হাইড্রোজেনের কটা আছে, বাইরের কক্ষ, ওর একটাই কক্ষ, যেহেতু একখানাই আছে ইলেকট্রন, একটাই কক্ষ, তো একটা কক্ষতে কটা আছে, একটাই থাকবে, ওর একটা ইলেকট্রন। এবার দেখো, ও তো স্টেবল নয়, ওর যদি আরও একটা থাকতো তখনও স্থায়ী হতো, কিন্তু ও তো স্টেবল নয়, ও তো স্টেবল হতে পারছে না, তাই ও কি, এ হচ্ছে অস্থায়ী। ও যখন তখন কি কারোর সাথে কি রিয়াকশান করতে পারে। এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে গ্যাস বেলুনে সবথেকে হালকা হাইড্রোজেন মৌল হলেও হাইড্রোজেনকে পাঠানো হয় না গ্যাস বেলুনে, ঠিক আছে, কারণ ওটা যখন তখন বিক্রিয়া করে ফেলে। এই কারণে কাকে পাঠানো হয়, এই যে হিলিয়ামকে। এটা তোমাদের আমি হিলিয়াম যখন পড়িয়েছিলাম বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো, এবার এইখানে হাইড্রোজেনের কি লাস্ট কক্ষে কি আছে, মানে একদম ওর একটাই কক্ষ, আর সেই কক্ষে কি আছে, একটা ইলেকট্রন আছে। তার মানে কি হবে, ও এবার এই একটা ইলেকট্রন নয় কাউকে দিয়ে দেবে, ঠিক আছে, বা আর একজন, এমনও আর একটা চান্স হতে পারে যে কেউ একজন আছে যার ইলেকট্রনের সাথেও কি করে নেবে, শেয়ার করতে পারে, ঠিক আছে। তো এইটা একটা বিষয়। আচ্ছা, যদি ধরে নিই ও একটা, ওর যে ইলেকট্রন আছে এটা ও কাউকে দিয়ে দেয়, ঠিক আছে, তো তখন কি হবে, ও প্লাস চার্জ হয়ে যাবে। যখন কেউ কাউকে দিয়ে দেয় তখন কি হয়ে যায়, প্লাস চার্জ হয়। আচ্ছা, ও কটা দিল একটু দেখো তো, তোমরা বলবে ম্যাম ও একটা দিল হাইড্রোজেন, তাহলে একটা যখন দিল সেটাই হবে কি ওর যোজ্যতা,
ঠিক আছে। এবার আমি তোমাদের যোজ্যতা কি তার সংজ্ঞাটা বলি। যোজ্যতা হচ্ছে এমন একটা বিষয় যেখানে কি কোনো যে মৌল আছে, ঠিক আছে, কোনো মৌল কি করবে, যখন তার বাইরের বহিস্থ কক্ষের ইলেকট্রন যখন কাউকে দিয়ে দেবে বা জটা ইলেকট্রন দিয়ে দেবে বা জটা ইলেকট্রন নিয়ে নেবে, এ দেওয়ার সক্ষমতা আছে তাই ও দিচ্ছে। কেউ এমন হতে পারে কেউ নেবে, ঠিক আছে, জটা ইলেকট্রন দেবে বা নেবে সেটাই তার কি, সেটাই তার যোজ্যতা, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে আমরা হাইড্রোজেনের যোজ্যতা পেয়ে গেলাম কি 1, ঠিক আছে। কখনো কখনো +1 দেয় না, শুধু 1ই অপশানে দিয়ে দেয়। চলো এবার লিথিয়াম দেখি। লিথিয়াম যে বসে আছে কি তোমার 3 নম্বরে। এবার লিথিয়াম যদি 3 নম্বরে হয়, এর প্রোটন সংখ্যা কত? লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 3। আচ্ছা, প্রোটন সংখ্যা যেটাই সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এগুলো আমি বারবার আর বলবো না, এইটার ক্ষেত্রেই বলছি, ঠিক আছে। আর অ্যাটমিক নাম্বার যেহেতু 3, তাহলে ওর কি হবে, ওর যে ইলেকট্রন সংখ্যা সেটাও কটা হবে 3, কারণ প্রোটন সংখ্যা ইকুয়াল টু কি ইলেকট্রন সংখ্যা হয় আমরা জানি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে যদি ওর ইলেকট্রন সংখ্যাও 3 হয়, তাহলে ওর ইলেকট্রনটা 3 মানে ভাগে ভাগে বিভক্ত হবে। তো কীরকমভাবে ইলেকট্রনিক বিন্যাস হবে? আমি তো বলেছিলাম তোমাদের 2 হবে, 8 হবে, 8 হবে, এইভাবে যাবে, ঠিক আছে। তো এর তো 2-এর পর আর একটা হলে 3 হয়ে যায়। তার মানে এর প্রথম কক্ষে একদম শিওর যে আমাদের কটা থাকবে, 2টো থাকবে। তার মানে এই যে আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছি এটা নর্মাল হয়, ঠিক আছে, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, প্রথম কক্ষে 2টো থাকে আর যে লাস্ট কক্ষ থাকে সেখানে কি থাকে, একটা থাকে। আর 2 আর 1 কি হয়ে গেল, 3 হয়ে গেল। এবার এই যে 3 হয়ে গেল, দেখো তো এবার এই ইলেকট্রনটা কি কাউকে দিতে চাইবে, তাই তো। এবার তোমরা বলবে ম্যাম এই কেন দিতে চাইবে, কেন নিতে চাইবে না? দেখো দিতে চাইবে এর একটা বিশেষ কারণ হচ্ছে, কারণ ওকে এখন 7খানা নিতে হবে, 7টা নিতে হবে ওকে যদি এখন একদম স্থায়ী হতে হয়। তো দেখো 7টা যদি ও কারোর থেকে নেয় তাহলে অনেকটা এনার্জির খরচ হবে, ঠিক আছে, অনেকটা এনার্জি লাগবে যে 7টা কারোর থেকে যদি নিতে হবে, ঠিক আছে। তো একটা শক্তির ব্যাপার আছে, ঠিক আছে। তো এই যে 7টা যদি কারোর থেকে নেয় সেটা বেশি কঠিন হবে, যদিও একটা দিয়ে দেয় সেটা বেশি কি হবে, সহজ হবে। এই কারণে লিথিয়ামও কি করে, কারোর সঙ্গে বিক্রিয়া করলে একটা দিয়ে দেয়, আর একটা দিয়ে দেয় বলে ও কি দিয়ে দেয়, তাই প্লাস চার্জ আসছে। আর কটা ইলেকট্রন দেয়, একটা দেয়, তাহলে এরও যোজ্যতা কি হবে, 1 হবে। চলো নেক্সট দেখো। নেক্সট এই জায়গাটা বুঝতে পেরেছো তো? এটা তাহলে একটুখানি আচ্ছা ঠিক আছে, মোছার দরকার নেই, দেখো তোমরা। আচ্ছা, এবার হচ্ছে কি সোডিয়াম। সোডিয়ামের কটা থাকে? সোডিয়ামের প্রোটন সংখ্যা থাকে হচ্ছে কি 11টা। প্রোটন সংখ্যা যা থাকবে তাই হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, তাহলে 11 হচ্ছে অ্যাটমিক নাম্বার। প্রোটন সংখ্যা যা হবে সেই হিসাবেই কি হবে, ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যাও ম্যাম কত হবে, 11ই হবে। চলো এবার 11টা নর্মালি তো আমরা বললাম যে 2, 8, 8 এইভাবে হয়, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, সোডিয়াম এনের ক্ষেত্রে কি হবে, 2 হবে, 8 হবে, 1 হবে। 2 আর 8 আর 2 10 আর 1 কি 11। চলো দেখো একটু দেখে নাও সত্যিই কি তাই। দেখো প্রথম কক্ষে এখানে একটা আছে, এখানে একটা আছে, 2টো আছে। নেক্সট কক্ষে কটা আছে, 2, 2, 4, 5, 6, 7, 8, 8টা আছে। আর লাস্ট কক্ষে কি আছে, এই একটা আছে। তাহলে এও দেখো সেম ওর নেচার, সেমই ওর নেচার যে এও কি করবে, ও একটা দিয়ে দেবে। এই কারণেই তো এন আর সিএল যখন বুঝিয়েছিলাম, সিএল এর 7টা ছিল, এন এর একটা ছিল, এ ওকে দিয়ে দিয়ে ওকে কি করে দিয়েছিল, ফিল আপ করে দিয়েছিল, 8টা করে দিয়েছিল। হ্যাঁ কি না বলো? আচ্ছা, তাহলে এর যোজ্যতা কি হবে, দিল বলে প্লাস চার্জ, আর একটা ইলেকট্রন দিল বলে কি মাইনাস, মানে সরি +1 হবে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এখান থেকে তোমরা কি বুঝতে পারলে, চলো দেখি কি বুঝতে পারলে দেখি। দেখো এখান থেকে তোমরা যেটা মেন বুঝতে পারবে সেটা হচ্ছে যে এই যে আমরা গ্রুপ নাম্বার 1 পড়ছি, এখানে আমরা যতগুলোই এলিমেন্ট পড়ি না কেন, অর্থাৎ কি হে লি না কে রুবিদি সাজাবে ফ্রান্সে,
ট্রিকটা বললাম, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে। তো এই যে হেলিনাকে রুবি দিয়ে সাজাবে ফ্রান্সে, এখানে যতগুলো বসে আছে, জটা বসে আছে এইটুকুর মধ্যে, তাদের প্রত্যেকেরই ভ্যালেন্সি হবে সেম, আর এদের প্রত্যেকের ভ্যালেন্সি হবে কত, সেটা হচ্ছে কি 1। আর প্লাস চার্জ কেন হচ্ছে, কারণ ও কি করছে, দিয়ে দিচ্ছে, কেউ দিলে কি হয়ে যায়, প্লাস চার্জ হয়ে যায়। আগে বলো এইটুকু বুঝতে পারলে কি? তোমরা যদি বাড়িতে তোমরা পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম বার করে দেখো, প্রত্যেকের লাস্ট কক্ষে থাকবে কি একটা করে ইলেকট্রন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে জানা যায় যে কি, যে যোজ্যতা বা ভ্যালেন্সি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার একটা আমি ছোট্ট ট্রিক বলি যে কিভাবে মনে রাখার উপায় কি। এটা তো জাস্ট এমনি করে আমি দেখালাম, কিন্তু মনে কিভাবে রাখতে পারবে সেটা দেখি। দেখো লাস্ট কক্ষে আমি কি বললাম, 8টা ইলেকট্রন মাস্ট থাকতেই হবে, তবেই কি হবে, অক্টেট রুল ফিল আপ হবে। প্রত্যেকের লাস্ট কক্ষে কি করতে হবে, সেই সংখ্যাটা দিয়ে তুমি তো যদি এই যে 8 আছে, ধরো এখানে ধরো 8 আছে, ঠিক আছে, আর লাস্ট কক্ষে কি আছে, একটা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন আছে মানে কি, সে এখনও তার 7টা প্রয়োজন আছে, তাই তো, এখনও তার 7টা প্রয়োজন আছে, ঠিক আছে। তুমি বুঝবে কি করে এটা প্লাস চার্জ কিনা, তো কি করে বুঝবে, কেউ কখনো 7টা নিতে চাইবে না, তাতে শক্তি অনেক বেশি লাগবে, ঠিক আছে। তো 7টা না নিয়েও কী করবে, একটাও দিয়ে দিতে চাইবে। তো অবভিয়াসলি তাহলে বুঝতে পারছো যে এই যে আমাদের এই গ্রুপ নাম্বার 1 আছে, সেই গ্রুপ নাম্বার 1-এ কি, যে যতগুলোই হবে না কেন এরা সবাই কি হবে, প্লাস চার্জ হবে, অর্থাৎ কি এরা দিয়ে দেবে, ঠিক আছে। কটা করে ইলেকট্রন দিচ্ছে, বলবে কি একটা করে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, যেইটুকু বিষয় আমি তোমাদের বললাম এই অংশটা থেকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, নেক্সট আমরা কোনটা পড়বো, নেক্সট আমরা পড়বো হচ্ছে কি এই অংশটা, অর্থাৎ কি যেটা গ্রুপ নাম্বার 2, যেটাকে কি বলা হয়েছিল, গ্রুপ নাম্বার 2-কে কি বলা হয়েছিল, এটা তো গ্রুপ নাম্বার 1 যেখানে ভ্যালেন্সিও কি 1, আর এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2 যেখানে ভ্যালেন্সিও কি তোমার 2। তো আমরা এখন এখানে দুটো বিষয় নিয়ে দেখাবো, সবগুলো দেখালে অনেকটা সময় নষ্ট হবে, ঠিক আছে। তো দুটো দেখাচ্ছি, তোমরা তাতেই বুঝতে পেরে যাবে। দেখো 4 নম্বরে বসে আছে কি বেরিলিয়াম, ঠিক আছে, আর 12 নম্বরে বসে আছে কি এখানে ম্যাগনেসিয়াম। তো এই দুটোকে দিয়ে তোমাদের এখন বোঝাবো, চলো দেখো। অ্যাটমিক স্ট্রাকচার কি বেরিলিয়ামের অ্যাটমিক স্ট্রাকচারে যে বেরিলিয়াম কত নম্বরে বসে আছে, তোমরা বলবে ম্যাম অ্যাটমিক নাম্বার বেরিলিয়ামের যেটা, সেটা কত, 4। আচ্ছা অ্যাটমিক নাম্বার যখন 4, তার মানে কি প্রোটন সংখ্যাও 4। আচ্ছা প্রোটন সংখ্যা যদি 4 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, বলবে ম্যাম 4 হবে। এবার ডিভিশন করো, নর্মালি কিরম ডিভিশন হয়, 2, 8, 8 এইভাবে হয়, ঠিক আছে, এটা নর্মালভাবে হয়। কিন্তু এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম কক্ষে তো 2টো থাকছে, আর তারপরের কক্ষে তো 2-এর সাথে 4 মাইনাস করো, আর কত পড়ে থাকছে, 2। এবার তারপরের কক্ষে কটা থাকছে, 2। আচ্ছা তোমরা বলো এ কি স্থায়ী না অস্থায়ী? দেখো এ কিন্তু স্টেবল নয়, তার কারণ হচ্ছে এর সেকেন্ড যে কক্ষ, সেখানে কি থাকতে হতো, 8টা ইলেকট্রন থাকতে হতো। আচ্ছা এবার দেখো এর প্রথম কক্ষে তো 2টো আছে, তারপরের কক্ষে 2টো আছে, 2 2 4 হচ্ছে, এইভাবে ডিভিশন হচ্ছে। কিন্তু দেখো ওই এই যে তোমার 2টো আছে, ওই 2টো নিয়ে করবেটা কি, ওকে এখনও কটা প্রয়োজন, ওর 8টা ফিল আপ হতে ওর 6টা প্রয়োজন। আচ্ছা ও 6টা কারোর থেকে নেওয়াটা ইজি হবে, না এই 2টো দিয়ে দেওয়াটা ইজি হবে, ঠিক আছে। 6খানা ভাবো, দেখো 1 2 3 4 5 6, 6টা নেবে না 2টো দেবে, তোমরা বলবে ম্যাম 6টা নেওয়ার থেকে তো 2টো দিয়ে দেওয়াটা বেশি ইজি হবে। এবার ও কি করবে, ও 2টো দিয়ে দেবে। আচ্ছা দিয়ে দিল মানে কি চার্জ এলো, প্লাস চার্জ এলো। আচ্ছা কটা দিল, 2টো দিল, তাহলে কি হবে, +2। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই যে আমাদের বেরিলিয়াম, এর যোজ্যতা কত, 2। কখনো কখনো প্লাস না দিয়ে তোমাকে 2ও বলে দিতে পারে, ঠিক আছে। তো ওটাতে ঘাবড়াবার কিছু নেই। তো 2 হলেও কি হবে, তোমার কার যোজ্যতা হবে, সেটা হবে বেরিলিয়ামের। চলো বেরিলিয়ামের গ্রুপেরই, এটা তো গ্রুপ নাম্বার 2, ঠিক আছে। বেরিলিয়ামের গ্রুপেই কে বসে আছে, সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে। চলো ম্যাগনেসিয়ামের কথা বলছে, ম্যাগনেসিয়ামের 12। আচ্ছা ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বারও 12,
ঠিক আছে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বারও 12। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 12 হয় তাহলে প্রোটন সংখ্যা কি হবে, সেটাও 12 হবে। প্রোটন সংখ্যা যদি 12 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা যেটা সেটাও কি হবে, 12 হবে, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। আচ্ছা 12 নর্মালি তো 2, 8, 8 এইভাবে আসে, কিন্তু 12 ডিভিশন কিভাবে হবে, অর্থাৎ কি যেটা Mg তার ক্ষেত্রে, অর্থাৎ ম্যাগনেসিয়াম তার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো 2 হবে, 8 হবে, 2 হবে, 8 আর 2 10 আর 2 কত, 12। আচ্ছা ও কি স্টেবল, তোমরা বলবে না এখানে তো 8টা থাকতে হতো, এখন তো 2টো আছে। ঠিক আছে, তো স্টেবল যখন নয় ও কী করবে, 2টো দিয়ে দেবে 6টা নেওয়ার থেকে 6টা ভালো 2টো দিয়ে দেওয়া। ঠিক আছে, তো ও 2টো দিয়ে দেবে, তাহলে দিয়ে দিলে কি চার্জ আসে, প্লাস চার্জ আসে। আর কি বলছি, আর কটা দিচ্ছে, 2টো দিচ্ছে, তাহলে কি হবে, +2। যোজ্যতা কত হবে, +2 বা শুধু 2ও বলতে পারো। তাহলে ম্যাগনেসিয়ামের যে ভ্যালেন্সি সেটা হবে কি 2। তো এইভাবে আমরা দেখি, এইভাবে এখানে যতগুলো তোমার আছে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, বেরিয়াম, রেডিয়াম যতগুলো আছে, ঠিক আছে, এরা প্রত্যেকেই কেমন হবে, এরা প্রত্যেকেই হবে কি তোমার 2 যোজ্যতা বা +2 যোজ্যতা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলি এবার কোন অংশটা, সেটা চলে যাব হচ্ছে 13 নম্বর গ্রুপ নম্বর কত, 13। দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে, এরা S ব্লকে থাকে। 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ অবধি থাকে হচ্ছে D ব্লকে, আর 13 থেকে তোমার 18 নম্বর গ্রুপ থাকে হচ্ছে তোমার P ব্লকে। দেখো তো এটা যে P ব্লক, এই P ব্লকে আমরা 13 নম্বর পড়বো। এখান থেকেও আমরা দুটো দেখব, একটা হচ্ছে কি তোমার বোরন, একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। চলো দেখো আমরা কোনটা দেখব বললাম, তাহলে আমরা দেখব হচ্ছে বোরন আর অ্যালুমিনিয়াম, আর এইটা কত, গ্রুপ নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, তো বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখব বোরন বসে আছে কততে, 5 নম্বরে। দেখো বোরন যদি 5 নম্বরে বসে থাকে তাহলে কিভাবে ওর ডিভিশন হবে, আগে বলে দিই প্রোটন সংখ্যা, অ্যাটমিক সংখ্যাটা। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা কত, 5। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 5 হয় তাহলে প্রোটন সংখ্যাও 5। প্রোটন সংখ্যা যদি 5 হয় তাহলে প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যাও কি হবে, ইলেকট্রন সংখ্যাও হবে 5। নর্মালি তো তোমার কনফিগারেশনটা হয় এইভাবে, 2, 8, 8 এইভাবে যায়, কিন্তু এখানের ক্ষেত্রে কি হবে, যেটা হচ্ছে বোরনের ক্ষেত্রে হবে 2 আর কি 3। কেন 3, কারণ ওরা নেই, 2 আর 3 5 হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে দিই, এই যে প্রথম কক্ষ, এখানে 2 ছাড়া কিন্তু বেশি বসাতে পারবে না। ঠিক আছে, তোমার মনে হলো যে আমি একটুখানি মেলানোর জন্য এখানে 2 এর জায়গায় 3 করে দিই, একদম হবে না। প্রথম কক্ষে দুটোই ডুবলেট হয়, আর তারপরে কক্ষগুলো অক্টেট হয়। ঠিক আছে, তো চলো এখানে যদি 3, এবার দেখো ওর এখানে 3টে আছে। ঠিক আছে, তো এবারে 3টে ও কাউকে দেওয়াটা সহজ হবে, ঠিক আছে, আর নাকি ও 5টা তোমার নেওয়াটা সহজ হবে, তোমরা বলো। ঠিক আছে, এবার তোমরা বলবে ম্যাম কেন 5টা নেওয়ার কথা বলছেন, কেন, দেখো 5, ঠিক আছে, 6, 7, 8, তো এই 5 থেকে 5, 6, 7, 8 এটাকে যদি যোগ করো 5-এর সঙ্গে 3, তাহলে কত হবে, 8 হবে। তার মানে 8টা হলে কমপ্লিট হবে। ওর তো 3টে আছে, তাহলে ওর কটা লাগবে, ওর এই 5টা লাগবে, তাই তো। তাহলে দেখো ও 5টা কারোর থেকে নিতে যায়, ওটা বেশি শক্তি খরচ হবে, কিন্তু যদিও 3টে ও কাউকে দিয়ে দেয় সেই তুলনায় কি কম শক্তি খরচ হবে, তাই তো। তো দেখো এইখানে ও কি করবে, ও 3টে দিয়ে দেবে। আচ্ছা দিয়ে দেওয়া মানে কি চার্জ হচ্ছে, প্লাস চার্জ হচ্ছে। আচ্ছা ও কটা ইলেকট্রন দিচ্ছে, 3টে, তাহলে কি হবে, ওর যোজ্যতা হবে কি +3, আদারওয়াইজ বলতে পারো কি 3 হবে। চলো নেক্সট দেখো, নেক্সট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের যে অ্যাটমিক নাম্বার, এখানটায় লিখছি অ্যালুমিনিয়ামের যে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, সেটা হচ্ছে কত, 13। ঠিক আছে, বুঝতে পারছো তো, অ্যাটমিক নাম্বার হচ্ছে 13। আচ্ছা এর প্রোটন সংখ্যা কত, 13। আচ্ছা এর তাহলে ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন, তাহলে এটাও হবে কত, 13। আচ্ছা নর্মালি তো এইভাবে ডিভিশন হয়, তাহলে ওর ডিভিশনটা কিভাবে হবে, কত হবে, 2 আর 8, 2 আর 8 10, আর 3 হচ্ছে কি
13। আচ্ছা ওর তো ডুবলেট কমপ্লিট হচ্ছে, এখানে অক্টেট কমপ্লিট হচ্ছে, কিন্তু এখানেও তো অক্টেট কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তার মানে কি ও 3টে কাউকে দিয়ে দিতে হবে, ওকে 5টা নেওয়ার থেকে 3টে দেওয়াটা বেটার। ঠিক আছে, তাহলে ও কি করবে, 3টে কি করে দেবে, ডোনেট করে দেবে। ঠিক আছে, কোনো রকম পরমাণুকে ও কী করবে, অ্যাটমকেও ডোনেট করবে, যার 3টে প্রয়োজন। ঠিক আছে, তো কি করবে, ও যখন দিয়ে দেবে ওর ক্ষেত্রে কী চার্জ এলো, প্লাস চার্জ। কটা ইলেকট্রন দিল, 3টে ইলেকট্রন দিল, তাহলে কি হবে, ওরও যোজ্যতা হবে কি +3। তো এইভাবে তোমরা যদি প্রত্যেকটা দেখো, এই যে বোরন, অ্যালুমিনিয়াম, এখানে যতগুলো আছে, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম, এদের প্রত্যেকেরই কি হবে, এদের প্রত্যেকের যোজ্যতা হবে কি +3। ঠিক আছে, আদারওয়াইজ শুধু 3ও দিতে পারে। ঠিক আছে, তাহলে আমার কথাটা বুঝতে পারলে, তাহলে এখানে এলো কি +1, এখানে এলো কি +2, আর এখানে এলো কি +3। চলো নেক্সট দেখি হচ্ছে কার্বন আর সিলিকন দিয়ে। ঠিক আছে, চলো কার্বনের কত অ্যাটমিক নাম্বার, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে, এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, যে অ্যাটমিক নাম্বারগুলো কয়েকটা 20 অবধি অন্তত জেনে রেখো। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা কত, 6, তাহলে তোমার ইলেকট্রন সংখ্যা, প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন, সেটা হচ্ছে 6। আচ্ছা নর্মালি হয় 2, 8, 8 এইভাবে, কিন্তু এখানে কীরকম হবে, এখানে ওর কিভাবে হবে, প্রথম কক্ষে 2টো থাকবে, পরের কক্ষে কি 4টে থাকবে। আচ্ছা এবার একটা বিষয় বলি, আটকে যাও একটু, এবার দেখো কার্বনের কথাটা শোনো। দেখো কার্বনের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হয়, সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন হয়। দেখো কীরকম, এ কী করে, ও কাউকে 4টে দিয়ে দেবে, 1, 2, 3, 4। ঠিক আছে, ও কাউকে 4টে দিয়ে দেবে, আদারওয়াইজ হতে পারে ও কারোর থেকে 4টে নিয়ে নেবে, কারণ দুটোরই তো সমান, এখানেও 4, এখানেও 4, দিতে গেলেও 4, নিতে গেলেও 4। তো এই ক্ষেত্রে কি হয়, কার্বন কি করে, কার্বন বলে যে আমি আছি ভাই এখানে, আমার 4টে ইলেকট্রন নিয়ে, লাস্ট কক্ষে, অবশ্যই লাস্ট শেলে আমার 4টে ইলেকট্রন নিয়ে আমি আছি, তোমাদের যাদের দরকার তোমরা আসো, আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইলেকট্রন। অর্থাৎ কি, হাইড্রোজেন ধরো একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা আসে এর থেকে, এই জন্য এটা বোঝালাম। বলছে আমি তোমাদের থেকে শেয়ার করে নিচ্ছি। কীরমভাবে শেয়ার করছি, এখানে দেখো হাইড্রোজেনের প্রত্যেকের একটা একটা করে আছে, হাইড্রোজেনের কি পড়ালাম তখন যে পারমাণবিক সংখ্যা কি তোমার 1, সেই কারণে ইলেকট্রন 1। প্রত্যেকটা হাইড্রোজেনের লাস্ট কক্ষে কটা করে, একটা করে ইলেকট্রন আছে। আর কার্বন কি করবে, ওর ইলেকট্রনের সাথে এর ইলেকট্রনগুলোকে কি করে নেবে, শেয়ার করে নেবে। অর্থাৎ কি বলি না, সে বিনিময় করছো, তুমিও আমাকে দাও, তুমিও আমারটা নাও। দেখো এবার ঘটনা কি হয়, কার্বন যদি 4টে হাইড্রোজেনের থেকে একটা একটা করে নিয়ে নেয়, তাহলে ওর কি হয়ে যাবে, ওর তো আগে 4টে ছিল, আর এই যে হাইড্রোজেনের প্রত্যেকে একটা একটা করে 4টে, তাহলে 4, তো ওর কি হয়ে যাবে, 4, 4 কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তার মানে ওর লাস্ট কক্ষটা ওর কি স্টেবল হয়ে গেল। এদিকে দেখো হাইড্রোজেন কি করে, ওর কি একটা আছে, তাই তো, ওর একটা আছে, ও কি করবে, এই হাইড্রোজেনটা যখনই কার্বনের এই ইলেকট্রনের সঙ্গে কি করবে, নিজেকে বন্ডিং করে নেবে, বা নিজেকে কি করে দেবে, যে একটা বন্ড তৈরি করে নেবে, বা কি শেয়ার করে নেবে ইলেকট্রন, তখন ও কি হয়ে যাবে, তোমরাই বলো, ও কি হয়ে যাবে, ডুবলেট কমপ্লিট হবে। মানে ওর প্রথম কক্ষে 2টো থাকার কথা, ও 2টো হয়ে যাবে, তাই তো। কিভাবে 2টো হলো, ওর নিজের একটা প্লাস কার্বনের একটা। তো এইভাবে করে কি হয়, ও শেয়ার করে, যেটাকে বলা হয় কি সমযোজী বন্ধন। ঠিক আছে, তো এই যে বন্ধনটা, এইটাকে কি বলা হয়, এই যে অংশটা এখানে আমি দেখালাম, এটার থেকে কি আসছে, CH4, যেটাকে বলে মিথেন। মিথেন এইভাবেই গঠিত হয়, একটা কার্বন আর হাইড্রোজেন 4টে, এইভাবে হয়ে যায় কি মিথেন। বুঝতে পারলে, তাহলে এইখানে কি হয়, এখানে যে ইলেকট্রনগুলো কি হয়, শেয়ার হয়। ঠিক আছে, এখানে ইলেকট্রন কি হয়, শেয়ার হয়, সেই কারণে এর যোজ্যতা কত, এর যোজ্যতা হচ্ছে কি 4। এইভাবে যদি সিলিকন দেখো, সিলিকন 14, তাহলে সিলিকন তো নর্মালি তো এইভাবে হওয়া উচিত, কিন্তু সিলিকনের ক্ষেত্রে কি হবে, আগে বলি, সিলিকনের অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 14। ঠিক আছে, প্রোটন সংখ্যা তাহলে কত হবে, 14, ইলেকট্রন সংখ্যা কত হবে, তাহলে 14। 14কে ডিভিশন করবে কিভাবে, 2, 8, 4 করে। দেখো এখানেও কি লাস্ট কক্ষে কটা আছে, 4 আছে, তাই তো। তো লাস্ট কক্ষে যখন 4 আছে, তখন ও কি হবে, ও কি শেয়ার করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে যেই ঘটনাটা ঘটে এই অংশটায়, অর্থাৎ যেটা হচ্ছে কার্বন ফ্যামিলি, সেখানে যেই তোমার ভ্যালেন্সি হয়, ভ্যালেন্সি শো করে, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে কি আমাদের আচ্ছা এইটা না গ্রুপ নাম্বার 3 না, এটা গ্রুপ নাম্বার 13, ঠিক আছে, মুখে বলেছিলাম কিন্তু লেখাটায় মিস্টেক হয়ে গেছে। এইটা গ্রুপ নাম্বার 3, এইটা গ্রুপ নাম্বার 1, এটা গ্রুপ নাম্বার 2, এটা গ্রুপ নাম্বার 3, এটা গ্রুপ নাম্বার 4, এটা গ্রুপ নাম্বার 5, এটা গ্রুপ নাম্বার 6, এটা গ্রুপ নাম্বার 7, এটা গ্রুপ নাম্বার 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। ওটা কোনোভাবে একটা মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে। চলো যোজ্যতাগুলো আলাদা কালিতে লিখছি, হ্যাঁ, 1 + 2 এর, আর এর হচ্ছে +3, আর এর হচ্ছে কি 4 যোজ্যতা, ঠিক আছে। চলো এবার আমরা নাইট্রোজেন থেকে দেখব। নাইট্রোজেন থেকে কিন্তু একটু আলাদা ব্যাপার আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে ওর তোমার অ্যাটমিক নাম্বার কত? নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 7। আচ্ছা অ্যাটমিক নাম্বার 7, প্রোটন সংখ্যা তাহলে কত হবে? 7। তাহলে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, তাহলে কত হবে? 7 হবে। খুব ভালো কথা। আচ্ছা দেখো এবার দেখো যে যদি এর 7ই থাকে তাহলে কিভাবে ডিভিশন হবে। প্রথম কক্ষে ওর কটা আছে? প্রথম কক্ষে ওর থাকবে কি 2টো থাকবে, মানে ওর ডুবলেটটা কমপ্লিট হচ্ছে। দেখো এখানে প্রথম কক্ষে কটা আছে? 2টো আছে, ঠিক আছে। তো এবার দেখো ওর যে পরের কক্ষ আছে সেখানে কি হচ্ছে? 5টা আছে, 5 আর 2 এ 7, ঠিক আছে। তো এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, ওর তো এখানে অক্টেট ফিল আপ হয়নি, তাহলে ওর এখনও কটা দরকার? এখনও কটা দরকার? ওর 3টে দরকার এখনও। ও 3টে যদি এখনও নেয়, মানে ওকে যদি এখনও এসে কেউ 3টে দিয়ে দেয়, ওকে যদি এখন এসে কেউ 3টে দিয়ে দেয় ইলেকট্রন, তাহলে ওর সেখানে কি হয়ে যাবে? ফুলফিল হয়ে যাবে। কত হয়ে যাবে? 8টা হয়ে যাবে, অর্থাৎ 5, 6, 7, 8, ঠিক আছে। কিন্তু ধরো যে ও 3টে দেবে না ও 5টা নেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এইটা কিভাবে বুঝবে দেখো। আচ্ছা দেখো 5টা বেশি না 3টে বেশি? আগে বলো। 5টা বেশি। আচ্ছা 5টা যদিও দিতে যায়, ঠিক আছে, 5টা যদিও দিতে যায় তাহলে ওর কি অনেকটা এনার্জি লাগবে, ঠিক আছে। কিন্তু ও যদি তার বদলে 3খানা নিয়ে নেয় সেটা ওর ক্ষেত্রে কি বেশি সহজ বিষয় হবে, ঠিক আছে, বেশি কি হবে? সহজ হবে। তাই ও কি করবে? ও 3টে নিয়ে নেবে নিজের কাছে, ও 3টে কি করবে? নিজের কাছে নিয়ে নেবে। আচ্ছা যদিও নিয়ে নেয় তাহলে তো আর প্লাস চার্জ হবে না, কারণ আমরা এতক্ষণ জেনেছি দিলে প্লাস চার্জ হয়। আচ্ছা যদিও নিয়ে নেয় তাহলে কি চার্জ হবে? মাইনাস চার্জ। আর ও কটা নিল? ও 3টে, ও কটা নিল? কিছু একটা হলো, যাই হোক, ও কটা নিল? ও 3টে নিল। তা 3টে নিল মানে কি? -3। তো এখানে ভ্যালেন্সি হওয়ার ক্ষেত্রে এই বিষয়টা একটু বলে দিই। এখানে যখন ভ্যালেন্সি হবে কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে কি -3। মাইনাস কেন? যেহেতু ও নিল। আবার কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে কি শুধু 3। তাতে ঘাবড়াবার কিছু নেই, তোমরা যে কোনো একটাকে অপশানে দিতে পারো, টিক মারতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি নাইট্রোজেনের পরে কাকে দিয়ে বোঝাবো? সেটা হচ্ছে কি ফসফরাসকে দিয়ে বোঝাবো, ওরই ঘরে বসে থাকে। তো নাইট্রোজেনের পরে যে ফসফরাস আছে, ফসফরাসের তোমার কি অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 15। আচ্ছা অ্যাটমিক নাম্বার যদি 15 হয়, প্রোটন সংখ্যাও কত হবে? 15 হবে। আচ্ছা ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? তোমরা বলবে ম্যাম 15 হবে। ডিভিশন তো এইভাবে নর্মালি হয় 2, 8, 8 ভাবে, কিন্তু এখানে তো 15 আছে ম্যাম, তাহলে কি করে হবে? দেখো তাহলে কি করে হবে? এখানে হবে প্রথমে 2, তারপর 8, ঠিক আছে। 2 আর 8-এ কত হচ্ছে? 10। আর কত পড়ে থাকছে? 5 পড়ে থাকছে। তা যেটা পড়ে থাকছে সেটাকে লিখে দাও। আচ্ছা 5 যদি পড়ে থাকে তার মানে ও তো অক্টেট ফিল আপ হয়নি, ও তো স্থায়ী নয়, তাহলে ওকে এখনও 8টা হতে হবে। আচ্ছা তোমরা বলো 5টা দেওয়াটা সহজ হবে নাকি 3টে নেওয়া সহজ হবে? তোমরা বলবে ম্যাম 3টে নেওয়াটা বেশি সহজ হবে। এবার যদি ও নেয় তাহলে ওর কি চার্জ আসবে? মাইনাস চার্জ আসবে। কটা ইলেকট্রন নিল? 3টে ইলেকট্রন নিল, তাই কি হবে? -3 হবে। এই কারণে এইখানের ক্ষেত্রে আমরা যতগুলোই দেখি না কেন, এদের কি হবে? যোজ্যতা -3 or 3ও বলতে পারো, ঠিক আছে। তো অপশানে ওরকমভাবেও দেয়, ঠিক আছে। তো সেইভাবে কি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের কি হবে? এদের পরপর করে কি হয়ে যাবে? এদের যোজ্যতা কি হয়ে যাবে? সেম হবে। তবে এখানে কিছু মানে তোমার থাকে, ব্যতিক্রম থাকে, কারণ এখানে এদের কি কয়েকজনের আছে এদের যোজ্যতা ভেরিয়েবল হয়ে গেছে কিছু জনের, ঠিক আছে। কিন্তু মেনলি এটাই মানা হয় যে এদের কি যোজ্যতাকে
3 হিসাবে ধরা হয়, বা নাইট্রোজেন ফ্যামিলির যোজ্যতাকে কি -3 হিসাবে ধরা হয়। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব কি এখানে অক্সিজেন। অক্সিজেন চলো দেখো, অক্সিজেনের কটা থাকে অ্যাটমিক নাম্বার? অক্সিজেনের থাকে হচ্ছে কি 8টা। চলো অক্সিজেনের কটা থাকে? অক্সিজেনের থাকে হলো 8টা। আচ্ছা, অক্সিজেনের 8 যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে ওর প্রোটন সংখ্যা কত হবে? সেটাও 8 হবে। আচ্ছা, প্রোটন সংখ্যা যদি 8 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? তোমরা বলবে ম্যাম ইলেকট্রন সংখ্যাও 8 হবে। আচ্ছা, এবার নর্মালি কনফিগারেশন তো হয় কিভাবে আমরা জানি, ঠিক আছে? তো কিন্তু ধরে নাও যে এর কনফিগারেশনটা কীরকম হবে? 8 হবে বলে, 8 আছে বলে 2 আর 6। আচ্ছা, এর লাস্ট কক্ষে কটা আছে? 6টা। তার মানে তো অক্টেট ফিল আপ করতে পারেনি, তাই তো? ডুবলেট ফিল আপ হয়েছে কিন্তু অক্টেট তো ফিল আপ হয়নি। আচ্ছা, অক্টেট যেহেতু ফিল আপ হয়নি সেখানে ওর আরও কটা নিলে 8টা হবে? তোমরা বলবে ম্যাম এখনও কটা নিতে হবে? 2টো নিতে হবে। আচ্ছা, এবার আমি বলি এ তো 2টো, 6টা যদি কাউকে দেয়, ঠিক আছে, 6টা যদি কাউকে দেয় সেটা বেশি সহজ হবে তোমরাই বলো, নাকি 2টো নেওয়াটা বেশি সহজ হবে? তখন তোমরা বলে দেবে ম্যাম 2টো নেওয়াটা সহজ হবে। তো দেখো 2টো কী করবে? নেবে। আর নেবে মানে কি মাইনাস চার্জ এলো, কটা নিল? 2টো নিল। তাই এক্ষেত্রে বলা হবে কি এদের যোজ্যতা 2, আর বলতে পারো কি -2। ঠিক আছে, চলো নেক্সট দেখো অক্সিজেনেরই নিচে বসে থাকে কি সালফার, যার অ্যাটমিক নাম্বার কত? সালফারের অ্যাটমিক নাম্বার কত? যেটা হচ্ছে কি 16। অ্যাটমিক নাম্বার 16 মানে কি প্রোটন সংখ্যাও 16, প্রোটন সংখ্যা 16 মানে কি ইলেকট্রন সংখ্যাও 16। ঠিক আছে, 16কে ডিভিশন করো, 2 করো, 8 করো, 2 আর 8 10, আর কত হচ্ছে? 6 হচ্ছে। আচ্ছা, এখানে ডুবলেট ফিল আপ, অক্টেট ফিল আপ, কিন্তু এই কক্ষে তো অক্টেট ফিল আপ না, তাহলে এই কক্ষে কি হবে? 9 6টা দাও, 9 2টো আনো। তো 6টা দেওয়াটা বেশি সহজ না 2টো আনাটা বেশি সহজ? তোমরা বলবে ম্যাম 6টা দেওয়ার থেকে 2টো নেওয়াটাই বেশি সহজ। তাহলে এও কি করবে? ও 2টো নেবে। তাই কি হবে? ও মাইনাস চার্জ আসবে। কটা নিল? 2টো নিল। তাই এই ক্ষেত্রে কি তুমি বলতে পারো যে এইখানে সালফারের যে যোজ্যতা সেটা কি হবে? 2 হতে পারে। ঠিক আছে, আবার বলতে পারো কি -2। ঠিক আছে, তো এইভাবে পরীক্ষা এলে আশা করি পেরে যাবে। ঠিক আছে, আর এইখানে আমি তোমাদের ট্রিকও বলেছিলাম এই কারণে, এই যে এখানে ট্রিকও বলেছিলাম, প্রত্যেকটা ট্রিক বলেছিলাম আমি। ট্রিক বলেছিলাম এই কারণেই যাতে যোজ্যতাগুলো তোমরা ধরতে পারো। যদি কেউ অক্সিজেনের জানো সবার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, যেমন দেখো ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে লিভারে ব্যথা নিয়ে। যদি তোমাকে হঠাৎ করে দেয় যে বলো পড়ে মানে পোলোনিয়ামের বলো অ্যাটমিক নাম্বার যোজ্যতা কত বা ভ্যালেন্সি কত, তখন তোমরা ইজিলি বার করতে পারবে 2 বা -2, তাই না? যদি কেউ অক্সিজেনের জানে আর যদি কেউ ট্রিক জানে সে একদম পোলোনিয়াম বার করে ফেলতে পারবে। যদি হঠাৎ করে তোমাকে দেয় যে বলো যে তোমার টিনের বলো, টিন বা সীসা, ঠিক আছে, সীসার বলো, তো তখন তুমি জানো কার্বনের 4 মানে সীসারও কত হবে? 4 হবে। তো খুব সিম্পল, কোনো ব্যাপারই না। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো হচ্ছে এই 17 নম্বর গ্রুপ, যেটাকে আমরা কি বলেছিলাম? হ্যালোজেন গ্রুপ। আর এরা কিন্তু তোমার ফ্লোরিন ক্লোরিন এই দুটো দিয়ে বোঝাবো। ঠিক আছে, রাত্রে যে ব্রোমিন আয়োডিন আছে অ্যাসিটাইন আছে এগুলো দিয়ে তোমরাও নিজেরাই বুঝে নিতে পারবে, করে নিতে পারবে। আমি দুটো বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, চলে আসো ফ্লোরিনের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে, দেখো ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি আর প্রত্যেকটাতে লিখছি কিন্তু শুধু তোমরা যাতে বুঝতে পারো। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝবে। প্রোটন সংখ্যা কত? সেটা হচ্ছে 9। প্রোটন সংখ্যা যা হবে সেটাই কি হবে? ইলেকট্রন সংখ্যা। তো খুব ভালো কথা। তো দেখো এই স্ট্রাকচার কি হবে। নর্মালি তো হয় 2 8 8 এইভাবে অক্টেট ফিল আপ হয়, কিন্তু এর ক্ষেত্রে ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে? 9টা যেহেতু আছে, ফ্লোরিন 9 আছে যেহেতু, তাহলে কি হবে? এখানে 2 হবে আর 7 হবে, কারণ আমরা জানি 7 আর 8 9, তাই তো? তো এই যে 7 8 9 বললাম, তার মানে এর লাস্ট কক্ষের ডুবলেট ফিল আপ হলেও এর অক্টেট কিন্তু ফিল আপ নেই। আচ্ছা, ওর দেখো তো কটা লাগবে? তোমরা বলবে ম্যাম একটা ইলেকট্রন হলেই ব্যাস খতম হয়ে যাবে। ঠিক আছে, তো এর একটা যে ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন কারোর থেকে নেবে না ও 7খানা 7 ও দেবে কাউকে? তোমরাই বলো 7টা দেওয়া ভালো না একটা নেওয়া ভালো? ঠিক আছে, তো তোমরা বলবে ম্যাম 7টা দিলে তো এনার্জির বেশি ব্যাপার হবে। ঠিক আছে, তাই কি হবে? ও একটা কি করবে? কারোর থেকে নিয়ে নেবে। আর এই যে তোমার ও একটা ইলেকট্রন নিয়ে নিল, ঠিক আছে, নেওয়া মানে কি মাইনাস চার্জ এলো। কটা ইলেকট্রন নিল? 1, মানে একটা ইলেকট্রন নিল। তাই কি হয়ে যাবে? ওখানে যোজ্যতা হয়ে যাবে কি
1, আদারওয়াইজ বলতে পারো কি -1। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ফ্লোরিন বা হ্যালোজেন গ্রুপের। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের কত 17। আচ্ছা, ওর অ্যাটমিক নাম্বারও 17। হ্যাঁ, ওর প্রোটন সংখ্যা কত হবে তাহলে 17। আচ্ছা, ওর ইলেকট্রন সংখ্যা কত ম্যাম 17, প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা বারবার বলে আসছে। ঠিক আছে, তো এর কিভাবে কনফিগারেশন হবে, 2 হবে, 8 হবে, 2 আর 8 10, আর সাথে কত 17। আচ্ছা, লাস্ট কক্ষে তো অক্টেট ফিল আপ হয়নি। আচ্ছা, অক্টেট যদি না ফিল আপ হয় তাহলে ওকে কি করতে হবে, নয় 7টা তুমি কাউকে ডোনেট করে দাও, নয় 7টা তুমি কাউকে কি করে দাও, ডোনেট করে দাও, আর নয় তুমি একটা কি করো নাও। আচ্ছা, 7টা দেওয়া তো বিশাল টাফ ব্যাপার হবে, তাহলে কি হবে, নয় ওকে একটা নিতে হবে। ঠিক আছে, তো এই যে একটা নিল তাহলে ওর মাইনাস চার্জ আসছে, আর ও কি করলো, কটা নিল, একটা নিল, তাই যোজ্যতা হবে কি 1 বা -1। চলো এবার দেখো এখানটায় এই বিষয়টা বলি, এক সেকেন্ড। দেখো এবার এখানে এই বিষয়টা বলি, দেখো এখানটা আমি কি বলতে চাইছি। এবার এইখানে যে ফ্লোরিন, এদের কি হলো তাহলে, এর তো 2 হলো। ঠিক আছে, 2 বা -2 যা খুশি বলতে পারো। ঠিক আছে, আর ফ্লোরিনের ক্ষেত্রে কত এলো, ও একটা নিল, মানে কি সেটা হচ্ছে কি ওর তোমার চার্জ হয়ে গেল কি, যেহেতু নিয়েছে মাইনাস চার্জ, আর যোজ্যতা হচ্ছে কি ওর 1। তাহলে এখানে ফ্লোরিন বলো, ক্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন বলো, অ্যাসিটাইন বলো, টেনেসাইন বলো, যতগুলো আছে এদের সবারই কি হবে, যোজ্যতা হবে কি 1, আর তোমার নিয়েছে বলে কি মাইনাস চার্জ লাগবে। আচ্ছা, এবার চলে আসি কি যেটাকে বলা হয় কি সেতু মৌল। এটা আগের দিন একদম লাস্ট দিন পড়েছিলাম, কি বলেছিলাম, সেতু মৌল। এই সেতু মৌলটাকেই বলা হয় নোবেল গ্যাসের গ্রুপ, আর এই নোবেল গ্যাসের গ্রুপকেই বলা হয় জিরো গ্যাসের গ্রুপ। এটারই আবার অপর নাম হচ্ছে ইনার্ট গ্যাস, এটারই আবার অপর নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, কেন কেন জিরো গ্রুপ বলা হয়, কেন তোমার নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, সেটা যোজ্যতাতেই দেখবে, বুঝতে পেরে যাব। ঠিক আছে, আসো চলো দেখা যাক। ঠিক আছে, দেখো হিলিয়াম, হিলিয়াম হচ্ছে একেবারে 2 নম্বরে বসে থাকে। এর আগে যে বসে থাকে সে হচ্ছে কি, হিলিয়ামের আগে বসে থাকে হাইড্রোজেন 1 নম্বরে, তারপর হিলিয়াম বসে। ঠিক আছে, একেই বলেছিলাম কি আলফা কণার মতো দেখতে। ঠিক আছে, চলো নেক্সট দেখো হিলিয়ামে কি বলছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, বলবে 2। অ্যাটমিক নাম্বার 2 মানে প্রোটন সংখ্যাও 2। আচ্ছা, প্রোটন সংখ্যা 2 মানে কি, ইলেকট্রন সংখ্যাও 2, সরি ইলেকট্রন সংখ্যাও 2। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা 2 মানে কনফিগারেশন কেমন হবে, নর্মালি তো 2, 8, 8 এইভাবে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে তো অতগুলো নেই, ওর কি আছে, শুধুই 2 আছে। আচ্ছা, এবার দেখো এটাই তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম। এবার দেখো ওর যেহেতু দুটোই আছে, এই প্রথম কক্ষে এরমভাবে 2টো ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে তো ওর আর কোনো কিছু কারোর থেকে নেওয়ার দরকারই নেই, ও স্টেবল একটা এলিমেন্ট, ও স্থায়ী একটা এলিমেন্ট। ঠিক আছে, ওর যে ভ্যালেন্স শেল আছে সেই ভ্যালেন্স শেল পুরো পরিপূর্ণ, ওর যে যোজ্যতা যে ইলেকট্রন, এই যে যোজ্যতা ইলেকট্রন, এগুলো কি আর দরকার নেই ওর, এটা ওর ফিল আপ হয়ে আছে। সেই কারণে কি এ কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কারোর সঙ্গে বিক্রিয়া করে না। এই জন্যই এই যে গ্রুপটা, যেটাকে আমরা 18 নম্বর গ্রুপ বলি, যেটাকে কি জিরো গ্রুপ বলা হয়, অর্থাৎ কি এটা হচ্ছে নোবেল গ্যাসের গ্রুপ বা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। কেন নিষ্ক্রিয়, কারণ এরা কারোর সঙ্গে কি করে না, বিক্রিয়া করে না। সেমভাবে দেখো নিয়ন, নিয়নের 10 আছে। আচ্ছা, নিয়নের 10, ওর অ্যাটমিক নাম্বার 10। ঠিক আছে, তার মানে ওর প্রোটন সংখ্যাও 10। প্রোটন সংখ্যা 10 মানে ওর ইলেকট্রন সংখ্যাও 10, কারণ প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন। কীভাবে ডিভিশন হবে, 2, 8। আচ্ছা দেখো, নর্মালি তো এরকম হয় না, 2, 8, 8 এইভাবে হয়। ঠিক আছে, ওর তো তাহলে অক্টেট ফিল আপ হয়ে আছে, ওর তো আর কাউকে লাগবে না, তাই এই গ্রুপে যতজন বসে আছে তাদের আর কাউকেই লাগবে না। ঠিক আছে, এই কারণেই একে কি গ্রুপ বলা হয়, একে বলা হয় কি জিরো গ্যাসের গ্রুপ। ঠিক আছে, আর এখানে যতগুলো বসে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো সব তোমার আলো তৈরিতে ব্যবহার হয়। ঠিক আছে, এখানে যতগুলো গ্রুপে এই গ্রুপটায় যতজন বসে আছে, ঠিক আছে, অর্থাৎ কি হেনা, নেহা আর করিনা জেরক্স রঙিন, ও মাই গড, এটা ট্রিক ছিল। ঠিক আছে, তো এইখানে যতজন বসে আছে এরা কি, এরা কিন্তু
কখনোই বিক্রিয়া করে না, কারোর সঙ্গে বিক্রিয়া করবে না। ঠিক আছে, তাহলে এদের কি বলা হবে, এদের যোজ্যতা কি জিরো, এরা কারোর সঙ্গে কিচ্ছু করে না, এরা জিরো গ্যাসের গ্রুপ। আচ্ছা এবার দেখো আমার পুরো এই বিষয়টা কিন্তু পড়ানো হয়ে গেল। ঠিক আছে, পুরো এই বিষয়টা আমার পড়ানো হয়ে গেল। এবার যে বিষয়গুলো বলছি সেগুলোকে মনোযোগ দিয়ে শুনবে, কেন বলছি কি কারণে বলছি তোমরা প্রত্যেকটা বুঝতে পারবে। তোমাদের ফার্স্ট কথা বলি, প্রশ্ন যেরকমভাবেই দিক না কেন, যোজ্যতা বার করতে দিক না কেন, প্রথম ফ্যামিলিকে যদি মনে রাখো পরেরগুলো তোমরা কি হয়ে যাবে, পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি বেরিলিয়াম মনে রাখো তুমি স্ট্রন্টিয়ামকে পেয়ে যাবে, তুমি যদি বোরন মনে রাখো তুমি কি নিউনিয়ামকে পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ কি থাকে, সমান থাকে। তো দেখো এবার আমি যেটা বলছি সেই বিষয়টাকে ভালো করে বুঝবে, এটা মনে রাখাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো ভ্যালেন্সি মানে যোজ্যতা, এটা কোন দিকে গেলে কি রকম হয়। দেখো ফার্স্ট কথা বলি, আমরা দেখলাম আমরা গ্রুপ নাম্বার 1 পড়লাম, গ্রুপ নাম্বার 2 পড়লাম, 13 পড়লাম, 14 পড়লাম, এইভাবে আমরা 18টা গ্রুপ অবধি পড়লাম। তো এখানে দেখলাম আমরা গ্রুপে গ্রুপে সবার যোজ্যতা কি হয়, সেম হয়। গ্রুপে গ্রুপে সবার যোজ্যতা কি সেম, একদম তো তাই। দেখো তো এই গ্রুপে গ্রুপে তো সবার যোজ্যতা সেম, তাই না? হাইড্রোজেনের যা যোজ্যতা এদেরও তাই যোজ্যতা, তোমার বেরিলিয়ামের যা যোজ্যতা এদের তাই যোজ্যতা, বোরনের যেটা এদেরও তাই, কার্বনের সেম, নাইট্রোজেন পুরো ফ্যামিলির সেম, অক্সিজেন ফ্যামিলির সেম, ফ্লোরিন ফ্যামিলির সেম, জিরো গ্রুপের সেম। ঠিক আছে, তো এদের কি হয়, কি হয়, সেম হয়। ঠিক আছে, ওপর থেকে নিচ মানে গ্রুপে গ্রুপে এরা কি হয়ে যায়, সেম হয়ে যায়। ঠিক আছে, তো এখানে বাড়া কমার কোনো ব্যাপার নেই, এর যা থাকবে নিচেরটারও তাই থাকবে, এটা হচ্ছে তোমার যোজ্যতা। ঠিক আছে, নেক্সট দেখো তোমার যদি সাইড থেকে ওই সাইডে যায়, অর্থাৎ কি যদি তুমি এই দিক থেকে যাও তুমি এই দিকে, ঠিক আছে, তো কি হবে এটা বলতে চেয়েছে। দেখো তুমি দেখো, তো আমরা তো পুরোটা পড়লাম, তো আমরা কি দেখলাম, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে কি 3, এখানে হবে কি 4, এখানে আবার কি হয়ে গেল, 3 হয়ে গেল, -3 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল। আচ্ছা তোমরা নিজেরাই দেখো, কোনো কিছু অত মুখস্থ করার দরকার নেই, তোমরা নিজেরা দেখো। প্রথমে বাড়ছে তাই না, 1 2 3, হ্যাঁ 4 বাড়লো, বাড়তে বাড়তে কি হচ্ছে, তোমার যে 14 নম্বর গ্রুপ আছে মানে কার্বন গ্রুপের পর থেকে কি হয়ে যাচ্ছে, আবার কি হয়ে যাচ্ছে, কমতে শুরু করছে। তো এইটা হচ্ছে একটা বিশেষ বিষয়, যে যখন লেফট থেকে রাইটের দিকে যাবে তখন কি হবে, এখানে ইনক্রিজ থেকে কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। প্রথমে তো ইনক্রিজ হলো, কিন্তু কত নম্বর থেকে ডিক্রিজ হলো, 14 নম্বরের পর থেকে কি হয়ে গেল, ডিক্রিজ হলো বা কমতে শুরু করলো। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার যেই বিষয়টা বলছি এবার শোনো, এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে কি পেলাম, 1, এখানে পেলাম 2, এখানে পেলাম 3, এখানে 4, এখান থেকে আবার কি হয়ে যাবে, আবার হয়ে যাবে তোমার কি, এখানে 3 মাইনাস, এখানে হচ্ছে 2, এখানে 1, এখানে 0। তাহলে কি কম বাড়ছে, বাড়তে বাড়তে এখানে 14 নম্বর গ্রুপের পর থেকে কি হয়ে যাচ্ছে, কমছে। আচ্ছা দেখো একটা জিনিস বলি তোমাদের, বেশিরভাগ ক্ষেত্রে নয়, সব সময়ের জন্যই এটা হবে। সেটা হচ্ছে কি, মেটাল মানে যারা হচ্ছে তোমার ধাতু, তাদের সব সময় প্লাস চার্জ হবে। ঠিক আছে, তারা সব সময় কি হবে, ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো ধরে নাও এখানে কি হবে, তোমার এই যে আমি বলেছিলাম এই উপধাতুর, এই যে উপধাতু দেখছো, এই উপধাতুর আগের যতজন আছে এরা সবাই কি, এরা সবাই হচ্ছে কি মেটাল, এরা সবাই কি, এরা হচ্ছে মেটাল বা এরা হচ্ছে ধাতু। তাহলে এদের কি হবে, এদের সবারই কি হবে, তোমার ইলেকট্রোপজিটিভিটি মানে কি, এরা সবাই কি হবে, প্লাস চার্জ হবে। তবে কারা মাইনাস চার্জ হবে, তারাই মাইনাস চার্জ হবে যারা হচ্ছে কি নন মেটাল, আর নন মেটাল মাইনাস চার্জ হলে কি হবে, মানে অধাতু মাইনাস চার্জ। তো দেখো তো কার্বন, এরা তো তোমার মেটাল নয়। ঠিক আছে, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ঠিক আছে, এখানে কি ব্রোমিন,
ক্লোরিন, ফ্লোরিন, হিলিয়াম, এরা কি কেউ মেটাল? না, এরা মেটাল না। আর এরা কিন্তু কি হয়েছে, এরা হচ্ছে কি তোমার মাইনাস চার্জে এসেছে, মানে ইলেকট্রোনেগেটিভিটি। আমি ইলেকট্রোপজিটিভিটি নেগেটিভিটি পরের জায়গায় পড়াবো, পরের ভিডিওটায়, ঠিক আছে। এবার দেখো আরও একটা দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের এই বিষয়টা তো বলে দিলাম, মেটাল আর নন মেটালের বিষয়টা। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত এলিমেন্টের কি অ্যাটমিক নাম্বার পরপর মনে রাখো। এরমভাবেও মনে রাখতে পারো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবেও মনে রাখতে পারো। তো এই 20 অবধি তোমাদের কি একদম মনে রেখো। এটা আমি রিকোয়েস্ট তোমাদের কাছে যে 20 অবধি তুমি অবশ্যই করে তোমরা কি প্রত্যেকে মনে রাখবে, ঠিক আছে। পজিটিভিটির ব্যাপারটা বললাম, যারা মেটাল হয় তারা প্লাস চার্জে হয়, যারা নন মেটাল হয় তারা কি হয়, মাইনাস চার্জে হয়, ঠিক আছে। তো এই যে টোটাল বিষয় গেল যোজ্যতা সম্পর্কে, আশা করি তোমাদের কাছে এই যোজ্যতার বিষয়টা কি হয়েছে, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যোজ্যতা কি গ্রুপ ওয়াইজে কি হয়, সেম হয়, এক্সেপশন থাকবে ডি গ্রুপ আর এফ গ্রুপ, ঠিক আছে, এগুলো ব্যতিক্রম, ঠিক আছে। এদের কি হয়, এদের ভেরিয়েবল যোজ্যতা হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের যোজ্যতা হতে পারে। তো কি এখানটায় হবে তোমার কি, তোমার 1 হলে এরও পুরো 1, 2 হলে এরও পুরো 2, ঠিক আছে। যে যোজ্যতা গ্রুপ ওয়াইজ কি হয়, সেম হয়। আর যত তোমার এদিক থেকে ওই দিকে যাবে তত কি হবে, এখান থেকে বাড়তে 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 ঠিক এই জায়গাতে গিয়ে যাওয়ার পর কি হয়ে যাবে, কমতে শুরু করবে। তো এই ছিল আমাদের যোজ্যতার বিষয়ে ক্লাস। তো যদি বুঝতে পারো আমাকে জানাবে, যদি নাও বুঝতে পারো সেটাও আমাকে বলবে, কোন জায়গাটায় বুঝতে পারলে না কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের বলে দেব। আর এরপরে আমরা যেই বিষয়গুলো করব, মানে লাস্ট আর একটা ক্লাস হবে, তবে আমাদের পুরো পিরিয়ডিক টেবিল শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই লাস্ট ক্লাসে আমরা আরও কিছু বৈশিষ্ট্য করব, যেহেতু ভ্যালেন্সিটা একটু বেশি করে বোঝাতে হয়, ঠিক আছে। তো সেই কারণে ভ্যালেন্সির একটা একসাথেও করিয়ে দেওয়া যেত, ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যেত, তোমাদেরই অসুবিধা হতো দেখতে। তো এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমি পুরো বিষয়গুলো যেগুলো বাকি আছে সেটা পুরো করে কমপ্লিট করে দেবো। খুব ভালো করে পড়বে।